কাহিনীতে ন্যাচারাল বিউটি আছে চারপোর খাওয়া কিউটি। কাহিনীতে ন্যাচারাল বিউটি আছে চারপোর খাওয়া কিউটি। ভাগ্যের ডাক্তার আদমের কারবার আছে দারোয়ান ডিউটি। ফিল্মি কায়দায় মাছয় ফায়দায় চলছে ভবনে সবই, দেখে মনে হবে ছায়া ছবি, দেখে মনে হবে ছায়া ছবি, দেখে মনে হবে ছায়া ছবি। পায়ে ব্যথা হয়ে এত বড়টা মানুষ বাচ্চাদের মতো কাঁদতেছেন। দাদা হাসপাতালে, আর আমি ওর ফুর্তিতে বিয়ে করে বসে আছি। শোনেন, আপনি আমার সাথে হয় পুরোপুরি ইংরেজিতে কথা বলবেন, না হয় পুরোপুরি বাংলাতে কথা বলবেন। 40 ভিতরে 40 লাখ টাকা আনছি ভাই, বাকি 20 লাখ আপনি পাওয়া যাবেন, আপনি প্রসেস করেন। ঠিকই। আপনি হ্যাঁ আমি। আপনি এখানে কেন? নেহা কোথায়? আমি জানি না। আপনি নেহার বিছানায় কেন? নেহা আমাকে গতকাল হয়তো ফোন দিয়েছিল, বললো তার ভয় লাগছে, তাই আমি এখানে আসছি। এক্সকিউজ মি, নেহা ভয় পাচ্ছিল বলে আপনাকে কল দিয়েছে? আপনি মিথ্যে কথা বলছেন। নো, আমি মিথ্যে বলছি না। নেহা এখন কোথায়? নেহা বোধহয় হাঁটতে গেছে। হাঁটতে গেছে, তার স্যান্ডেল এখানে কেন? স্যান্ডেল হয়তো অন্য একটা নিয়ে গেছে। ও তো এক জোড়া স্যান্ডেল নিয়ে এখানে এসেছে। ও বোধহয় আরেক জোড়া কিনে নিয়েছে। সে যদি কিনতো তাহলে আমি জানতাম। আমার ডিসিশন ছাড়া সে কোনো কাজ করে না। নেহা কোথায় বলেন? আমি জানি না। আপনি মিথ্যে বলছেন। না, নেহা কোথায়? না আমি মিথ্যে। চলেন আপনি আমার সাথে। আরে কোথায়? আরে আরে কোথায় যাব? আমি জানি না। আপনি জানেন না? আরে আমি জানি না সে কোথায়। কে আবার? আমি রাহান, তোমার একমাত্র ভাগ্নে। কিছু বলবো তাদের বলো, ব্যস্ত হবে। আমি আমার জীবনে প্রচুর পরিমাণে নির্লজ্জ লোক দেখেছি, কিন্তু তোর মতো এত নিচু মানের নির্লজ্জ আমি দেখিনি। কাল রাতে আমি তোকে ঘাট ধাক্কাতে বের করে দিলাম। তুই নিজের মুখে বললি জীবনে কোনোদিন আর এই হোটেলে পা রাখবি না। তারপরে এখন তুই কোন নাটকেলে এখানে চলে আসলি? আর আমি ইচ্ছে করে আসছি নাকি? আমাকে জোর করে পাঠানো হয়েছে। কে আপনাকে জোর করে পাঠিয়েছে? আগে নামটা বলেন। আপনার আগে তার গলায় চাপছে, তাকে আমি খুন করে আসি। তোমার মা তোকে জোর করে পাঠাল। মার সাথে তোর দেখা হলে কি করে? দেখা দরকার আছে? মোবাইল আছে না? মোবাইল আছে তো কি? মোবাইলে ফোন করেছিল, বলো যে কিরে রাহান, তোর মামা যখন কালকে রাত্রে ফোন দিল না, কি বিপদে পড়ছে, তুই একটু যা, যে দেখ তোর মামা কি বিপদে পড়েছে। তাই বলে বলে নানি আপনি কোনো চিন্তা করেন না, মামা ভালো আছে। আর ওই যে মামার রিসোর্টে কিছু গেস্ট আইছে, ওই গেস্টের ভিতরে একটা মেয়ে খুব ভালো, দেখতে শুনতে ভালো, ভদ্র। ওই মেয়েটারে মামা পছন্দ করেছে, মামা বিয়ে করতে চায়। শুনে তো নানি মেলা খুশি। তারপর কলো যে আমার খুব শখ যে মরার আগে তোর মামির হাতে চা খাবো, তারপরে বল। তাই বললাম যে ঠিক আছে নানি, মামারে বিয়ে দিয়ে দাও। না 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 না, তোর মামার উপরে কোনো ভরসা করা যায় না, পাগল সকল মানুষ, কারে না কারে বিয়ে করে পরে এটা ঝামেলা পড়ে যাবে। তাই বললাম যে নানি তাহলে কি করা যায়? তুই আসিস না, আমার কথা বললো, তুই আসিস না, তুই যা, যে মেয়েটারে দেখ, যদি তোর পছন্দ হয়। আমার কথা কইছে যদি পছন্দ হয়, তারপর যদি আমি অনুমতি দিই, তাহলে আজকেই নানি আসবে, বিয়ে দিয়ে তারপরে নিয়ে যাবে বউ।
দাঁড়িয়ে আছিস কেন? জলদি 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 যা যা, যা। তুই তো একবার দেখেছিস, তারপরে একটু ডিটেল ভালো করে দেখে দরকার হয় মেয়েটার ছবি তুলে তোর নানির কাছে মোবাইলে পাঠিয়ে দিবি। মানে হয়েছে কি যে আসলেই মনে কর বিয়েটা না আমার খুব দরকার, মানে বিয়েটা করলে দেখবি আমি আর উন্নত করছি। না যা 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 বললি তো হয় না, কালকে ঘাট ধরে বের করে দিছো, সেই অপমান নিয়ে আমি কাঁদতে কাঁদতে বাড়ি গেছি। আমার আজকে এসে উপকার করতে আমি ভাই, আমি আর তোমার উপকার করতে পারবো না, আমার কোনো মামা নেই, আমি পার্মানেন্ট করে গেলাম। এটা কোনো কথা? তুই আমার আপন বোনের আপন ছেলে, আমি তোর মামা, একটা কঠিন বিপদের মধ্যে পড়েছি, এরকম অতল সাগরে ডুবিয়ে দিয়ে তুই চলে যাবি? এই তোর বিবেক? ঠিক আছে যাচ্ছি, সরি কও। আপনি সরি, না 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 হাত ধরে কও ভাইগনে, ভুল হয়েছে, সরি ভাইগনে, আমার ভুল হয়েছে, আমি সরি, তোর কাছে আমি সরি পাচ্ছি, আমাকে মাফ করে দে, আমার উপকারটা কর বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখতেছি কি করা যায়। একেই বলে কপাল, হেঁটে হেঁটে আসে। শয়তানটা আবার মিথ্যা কথা বললো না তো? ট্রাই করা দরকার, ওর কোনো বিশ্বাস নাই। হ্যালো মা, আসসালামু আলাইকুম। মা, ওই সমস্যা হবে না, হ্যাঁ তোমার পছন্দ হবে। কি পছন্দ মানে? ওই তো রাহান তোমাকে বলেছে না, মেয়ে ভালো মেয়ে ভালো, মানে মানে দেখার কিছু নাই আর কি। হ্যাঁ তুমি কিছুই জানো না, কিছুই বুঝতে পারছো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে পরে দিচ্ছি। শয়তান! এই কথা তো শুনবে বাবা, আর তোর একটা কথা কি, আজকাল কথা শোনার মতো টাইম আমার নাই। তুই কি বলবি আমি মুখস্থ? আমার সেটা মুখস্থ, সেটা দয়া কর যা, তোকে সামনে খাওয়া খাও। মেয়েটা কোনো নানিকে কবো না। এই বাপ্পা, তোর নানিকে এই মাত্র আমি ফোন দিলাম, সব মিথ্যা কথা। আমি বুঝতে পারছি যা করবো আমারই করতে হবে। যা যা বেরো। আমি বাটবো না, আমি বাটবো না, তুমি কি? তুমি বাটপার তো বড় বাটপার, বাটপার মামা। যে আমি খুব খারাপ, আমি জঘন্য, খুশি তো? যা যা যা, তুমি যাও, আমি যাচ্ছি, যাও। কথা কথা মনে হয়, যাও যাও যাও, আর যেন না দেখি তোকে। আমি বললাম আমি জানি না, যাবো না। আমি জানি না কোথায় সে, আমি বললাম আমি জানি না। ওরে স্টুপিড মামুর বুঠা, এইভাবে টাকা বাইর করলে হবে? মানুষের কষ্টের টাকা তো, এই টাকা বিন্দুকে বুঝে তারপর আমার সঙ্গে কথা বলতে হবে। এখন তুই আমাকে বলে দিই যে কয় পাসপোর্টে কয় টাকা নিয়েছে? ভাই পাসপোর্ট 20টা পাসপোর্টের 40 লাখ টাকা, বাকি 20 লাখ টাকা আপনি প্রসেস করেন, আমি দিতেছি। সমস্যা নেই তো, কত করে নিয়েছিস সেটা বলছি তো বেটা। ওরে বন্ধু মিয়া ভাই, আপনি মাথা পিছু 3 লাখ করে পাইলেই তো হয়েছে, এর বাইরে আমি যা নিতে পারি সেটা আমার আপনার কি সমস্যা কম তো দেখি। এত চেটাং করে এসব কথা বললে না, এখন কিন্তু সময়টা খুব খারাপ যাচ্ছে। ঠাস ঠুস করে রাস্তায় বাড়ে নাইচে নাইচে এই কথা বললে হবে না, খুব চাপি চাপি চলতে হবে। এখন খুব কড়াকড়ি হয়ে গেছে, কিন্তু থেকে কোন জায়গা থেকে কোথা থেকে এই টাকা চলে আসলো সব কিছু হিসেব দেওয়া লাগে, কিন্তু বুঝে শুনে তারপরে হাঁটা লাগবে। এভাবে এখন ব্যাগ বুক করে কি করছো না করছো ভাল লাগছে না রে ভাই, হুশ করে চলাফেরা করবে। আর আমাদের শরীরে তো মিটার লাগানো নাই, আমাকে ধরবো কেউ করে কত দেই। সেটা অবশ্য ঠিকই বলেছ, অবশ্য তুমি যেভাবে 22 মাসের মধ্যে চলাফেরা করছো না সেটা ধরবার কথাও না, কিন্তু তারপরে একটা জিনিসের সতর্ক থাকবে, এই কাজে কিন্তু এক পাসপোর্টে 2.5 লাখের বেশি নেওয়ার কিন্তু নিয়ম নেই। এখানে কিন্তু তদন্ত হইবে, তদন্তকারীরা যখন পার পাসপোর্টের লোককে জিজ্ঞেস করবে না, তখন যাতে তারা বলে দেয় যে আমরা 2.5 দিয়েছি, 3 না, নালি করে কিন্তু ঝামেলা হয়ে যাবে, আবলা জাবলা। ও স্যার, আপনি কোনো চিন্তাই করবেন না,
আর সবাই যদি এরকম সৎভাবে সবকিছু চিন্তা ভাবনা করতো তাহলে দেশের চেহারাই তো পাল্টে যেত। না 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 প্লিজ 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 আম্মা, প্লিজ আম্মা, আপনি এভাবে কথা বলবেন না। আমার হাতটা ব্রেক হয়ে যায় আম্মা, আপনাকে আমি বাঁচাইতে চাই আম্মা। আপনি যদি আত্মহত্যা করেন আম্মা, আমি বাঁচবো না আম্মা। আপনি এভাবে কথা বলবেন না আম্মা। শুনুন শুনুন না, আপনি তো সারা জীবন আমার আপনার নিজের ছেলের মতো দেখছেন না, এখন তো জামাই হয়ে গেছে আম্মা। আপনার আমি কথা দিচ্ছি, আপনি আগের মতোই আমাদের ছেলের মতো দেখবেন। প্লিজ প্লিজ আপনি তাও আত্মহত্যা করবেন না। না 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 আম্মা, না, আমি আসছি আম্মা, এখনই আসবো, এখনই, আমি এখনই দেখছি। আমার শোনো, ফোনটা একটু বলি, এটা কি ধরনের কথা বলতে হচ্ছে? শোনো, তবে তোমার একটা স্পষ্ট কথা আমি শোনাই দিই। আমার শাশুড়ি আমার যদি কোনো কিছু ঘটে যায়, কোনো অ্যাক্সিডেন্ট হয়, আমি কিন্তু তোমরা ছাড়বো না, কখনো ছাড়বো না। আমার শাশুড়ি যদি না থাকে, এই যে জামাই যত্ন কি হবে কিছু। তোমার একটা কথা বলি, আমার গ্রামে আবদাল, আমার আপন কেমন করে যত্ন রাখতে পারতো জানো? শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি রীতিমতো 8টা 2 খালি ডিম সামনে নিয়ে আদর করে করতো, বাবা তুমি একটা একটা আমার সামনে ডিম খাবা, আর আমি চায় দেখবো আমার বুকটা মধ্যে ঠান্ডা হয়ে যাবে। তুমি বুঝতে পারছো যত্ন ব্যাপারটা? বুঝতে পারছো? তোমার চাচা 8টা ডিম খাইতো? কথাই বললো যেন তোমার বাপ আকাশ 7টা মনের কি আছে, সামান্য 8টা ডিমের কথা শুনে এই অবস্থা। এই তো অবস্থা তোমার। আমি হচ্ছে খাওয়ানো ঘরে বংশের, বুঝতে পারছো? আমাকে বাসা সবাই মনে করে এমন খাওয়া খায়, তুমি দেখো আমার তুমি যদি 3 খালি 4 খালি ডিম দাও, অত ফটফট করে মেরে দেবো, বুঝতে পেরেছো? টেরই হবে না। আমার এদিক টাকা এই গলার দিকে থাকো, দেখো দেখো দেখো, চড়া দেখছো? হ্যাঁ, এই গলার দিকে থাকো, দেখছো? এই সিনা দেখছো? এটা দেখছো? হ্যাঁ, এইসব দেখলা বোঝা যায় কানে ধরে বংশের ছেলে, ঠিক আছে? বোঝো না তো কিছু? বুঝছি, মানুষ রূপী রাক্ষস। এই একদম বাজে কথা বলবো না, আমার মান সম্মানে টান দিবা না। আমরা তোমাদের মধ্যে শহরের মতো খেলা খেলি না, বুঝতে পেরেছো? এই যে শহরে কি করে, একটা ডাইনিং টেবিলের মধ্যে একটা বলের মধ্যে ভাত, একটা বলের মধ্যে তরকারি, একটা বলের মধ্যে ডাল, সব এক জায়গাতে নিয়ে খাচ্ছে। আর জামাই বলে একটা যে ব্যাপার আছে, সেটা কি এখানে আছে? ওই লোকদের তো জামাই ওখানে নিয়ে খাইতেই পারে না। আর জামাইয়ের জন্য আলাদা আলাদা বাটি থাকবে না, 7-8 পদের এরকম ঘেরে ঘেরে থাকবে না ছোট ছোট বাটিতে? হ্যাঁ, এটা থাকে। যাকে খাওয়ার কথা একটু ঝামেলা পড়ে গেলাম, আমার লেগে গেছে এখন খিদা। কথা বলি না, চলো রেস্টুরেন্টে যাই, দুজন মিলে খাই, খাওয়া দাওয়া করে ঠান্ডা মাথায় তোমার বাসায় পৌঁছায় দিয়ে আসি। ও বাসটা কিন্তু শাশুড়ি আমা আলটিমেটাম দিয়ে দিচ্ছে, 1 ঘন্টার মধ্যে যদি তোমার ওই বাসায় না পৌঁছায় দিই, তাহলে কিন্তু সে আত্মহত্যা করবে। এই রিস্ক নেওয়া যাবে না। উঠো। কেন? মেয়ের বিয়ে হয়েছে, তার ঝামেলা গেছে, এখন আবার আত্মহত্যার কি আছে? ধরতে দিই, যত সব মধ্যবিত্ত কথাবার্তা, এইসব সেন্টিমেন্ট দেখাবে না, বুঝতে পেরেছো? আর এই যে তোমার সাথে যে আমার বিয়েটা হয়েছে, তোমার আম্মা এটা বুঝবে না? হ্যাঁ, আমার শাশুড়ি আম্মা বুঝবে না? ওরে বাবা, তুই তো তোর মেয়েটারে বিয়ে দিচ্ছিস, তাই না? এখন তোর এত দুশ্চিন্তা কিসের? আমার কাছে আছে, থাক না। হ্যাঁ, এই খবরদার, আমার মাকে তুই তুকারি করলে একেবারে গলা টিপে মেরে ফেলবো। সত্যি বাবা, এই কথাটা আপনি কদিন আগে কিসের জন্য আমারে করলেন না? তাহলে তুমি পালাই যেতে পারতাম, আমি জীবনের সামনে আসতাম না। আমার পাসপোর্ট ভিসা তো লাগানোই ছিল, আমি সাই করে মনে করে থাইল্যান্ডে চলে যেতাম, আর কেউ আমার ধরতে পারতো না। এই কি হয়েছে? হ্যাঁ স্যার, সত্যি করে কর, তোমার বংশে কি এরকম আর কেউ আছে? আছে মানে? আমার ফুপারে গলা টিপে মেরে ফেলছে, বুঝছো? কি? তোমার হ্যাঁ কি হয়েছে? না মানে তুমি আমার কবে মারবা? মানে কদিন টাইম আছে? মানে কবে মারতে পারো? আমার যখন ইচ্ছা হবে তখনই তোমারে মেরে ফেলবো, কোনো দেরি করবো না। কি তুমি কথা করছো? শোনো, আমি যখন গ্রামে যাই না, তখন গ্রামের লোকজন কি বলে জানো? বলে যে খুনি নাতনি আসছে। কেন জানো? আমার দাদা দাদিরে সেই কবে এক বাড়ি দিয়ে মেরে ফেলছে, সেই অপবাদ গ্রামে গেলে আমি এখনো শুনি। এটা কি তুমি কথা করছো? তুমি তোমার দাদা তোমার দাদিরে মেরে ফেলছে? আমি কোথায় বিয়ে করেছি? এই তোমাকে পরিবারের মধ্যে তো ঝামেলা আছে দেখতেছি। হ্যাঁ, তোমরা পরিবারের মধ্যে পরিবারের লোকরাই মেরে ফেলো, বাইরের লোক খুঁজে পাও না? হ্যাঁ, ঘরের লোকরা মারতে হবে কিসের জন্য? আসলে বাইরের মানুষ তো আমাদের সাথে অন্যায় করে না, অন্যায় করে ঘরের মানুষ। এই জন্য ঘরের মানুষ অন্যায় করলে তাকে তো শাস্তি দিতেই হবে।
ভাই আমার টাকা দিছে দাদা বলে আমার 2000 টাকা আরে ভাই 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 আরে ভাই আপনি কাঁদতেছেন কা? এই আপনারা কে কইছে আমি কাঁদতেছি? হ্যাঁ উল্টাপাল্টা কথা বলেন কেন? কে বলছে আপনারা কাঁদতেছি? আরে ভাই আপনার চেয়ার জুত তো পুরো কাঁদতেছেন। আর মিয়া আসার পরে পায়ে ব্যথা পাইছি, এই জন্য মুক্ত ভাই এমনি হয়ে গেছে। আপনার তো ভাই আমি খুঁজতে খুঁজতে পুরো হয়রান ভাই। আপনারা কি আমি খুঁজতে কইছি যে আপনি আমার খুঁজে বেড়ান? হ্যাঁ আরে ভাই আপনারা আমাদের আন্ডারে আসছেন, আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে না? রাখেন আপনার দায়িত্ব, নিজের বেলায় বাঁচি না, দায়িত্ব মারাই যাচ্ছে। যান নিজের কামে যান, আমি লেখা বলবো নাকি যে হারাই যাবো? আমি খুঁজে নেবো ঠিকই। যান। এটা কোনো কথা হইলো ভাই? ওরে বাবা রে, আমি কেমনে বুঝাই? আমার জ্বালা আপনি বুঝলেন না ভাই, লক্ষ্মী ভাই আমার, আপনি আপনি আপনার কাছে আমার কাছে থাক ভাই, কিছু না হলে কান্দেন না ভাই। আরে ভাই পায়ে ব্যথা পাইছি আমি ঠিক আছে ঠিক আছে ভাই, কান্দেন না। ঠিক আছে ভাই। হ্যালো, হ্যালো, সুমন তো বন্যাকে ধরে ফেলেছে। কি বলিস? আমি তো কোনোভাবে বুঝতে পারলাম না। সুমন নেহার রুমে গিয়ে বন্যাকে ধরে ফেলেছে। আচ্ছা শোন, বন্যাকে যেভাবে হোক উদ্ধার করতে হবে। আর আমি ওই মায়েরারে সাইজ করতেছি, দাঁড়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাইজ করতেছি মানে কি? কোন মেয়েটার সাইজ করবি? নেহা কোথায় বলেন? আমি জানি না, আপনি সব জানেন। আমি কিচ্ছু জানি আপনি না। আমাকে স্পষ্ট করে বলেন নেহা কোথায়। জফর ভাই, আপনাদের এখানে কি জি জি জি, এটা কোনো কথা? এত বড় একটা রিসোর্ট বানাতে পারবো আর সিসি ক্যামেরা লাগাতে পারবো না? অবশ্যই আছি। কেন, কোনো সমস্যা? সমস্যা মানে কি? নেহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘুম থেকে ওঠার পর দেখি নেহার বিছানায় অন্য একজন। নেহাকে কেউ খুঁজে কিডন্যাপ করেছে এবং কে করেছে, কিটা করেছে আমরা কিচ্ছু জানি না। প্লিজ আপনি একটু খোঁজ নিন। মানে কি? আপনি সব কি বলছেন? হায় হায় রে, আমার বউটা চুরি হয়ে গেল। আরে আপনার বউ চুরি হবে কেন? কি সব ফাইজলামি করতেছেন? আরে ভাই আপনি তো কিছু জানেন না। শোনেন, ওই মেয়েটাকে আমি পছন্দ করে ফেলেছি। আম্মার সঙ্গে কথাও বলেছি। আম্মা বলেছে নিজে এসে আমার বউয়ের সাথে কথা বলবে। ভাই ভাই আমার অনুরোধ করছি, আমার বউটাকে সেখান থেকে পড়েন এনাদের ভাই প্লিজ। ফাইজলামের একটা সীমা আছে, ইয়ার কি মাস করার জায়গা না। একটা মেয়ে হারিয়ে গেছে আপনার হোটেল থেকে, আর আপনি বলতেছেন আপনি তাকে বলতেছেন আপনার বউ। এই মেয়ে সব জানে। হ্যাঁ, এই মেয়ে সব জানে। এই মেয়ে হচ্ছে নেহার বিছানা, জানেন? আমি তাকে সকালে গিয়ে দেখি নেহার বিছানা এখানে, এবং ইভেন নেহার জুতা পর্যন্ত রুমে আছে। নেহা কোথায় বল? আমি জানি না। হায় হায় হায়, মেয়ে মানুষ কিডন্যাপার হয় আমি জানতামই না। ভাই ভালো করে দেখেন তো। থাক, আরে কি করছেন এখানে আপনি? বসে থাক। ছাড়েন আমাকে। একদম চুপ। আপনি আপনার সিসিটিভিতে চলেন। আমি আমার অফিসে চলেন, সব আমি বের করবো। কান নাকি সবগুলো মেরে ফেলবো। আরে আমি জানি না। আরে আমাকে ছাড়েন। আমি জানি না। আরে আমি জানি না, বললাম তো জানি না। ও গড, এলিন কই তুই? তাড়াতাড়ি আয়। আরে খোল খোল। কিভাবে কি করবো? খোল খোল। এতক্ষণ কই ছিলি তুই? উফ, আমি বলেছিলাম এই নাটকের কোনো দরকার ছিল না। মেয়েটাকে তুলে গিয়ে নিয়ে গিয়ে বিয়ে করলেই তো হইতো। আরে পালাতে করবো কি হবে সেটা আগে চিন্তা কর। আগে আমাকে ছুটা। চল চল। তোর জুতা কই? আমার জুতা টুতা নাই। চল 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 চল। শুনছো? দেখো যা হওয়ার সেবার তো হয়েই গেছে। মনে করো কারোর কিছু কখো না, মানে তোমার আমার যে বিয়ের ব্যাপারটা, এটা তো তুমি আর তুমি ছাড়া আর কেউ জানে না। কারো যদি আমি কিছু না কই, তুমি না কো, তাহলে তো ব্যাপারটা হয়ে গেল, তাই তো যাবে না, মিটে গেল। মানে কি? মানে তুমি বুঝতে পারতেছো না? মনে করো এই শুধু রিস্কে তো আর পয়সা থাকা যাবে না। কিসের রিস্ক? তুমি কি আমার কথাটা বুঝতে পারতেছো না? তুমি কাঁদতেছো কেন? ওরে বাবা রে, আমি তো আমার জন্য কাঁদতেছি না, চোখের সামনে দেখতে পাচ্ছি। এতক্ষণ মনে হয়
আমার শাশুড়ি আম্মা নাই নাই। তুমি তো জিদ করে তোমার বাড়িতে ফেরত যাবা না। শাশুড়ি আম্মা মনে হয় এত করে কলায় ধরে দিয়ে দিয়েছে। ওই যে সেইবার যেবার তোমার বাড়িতে কেউ ছিল না, আমি দেখা করতে গেছিলাম, তোমাদের ওই যে সিলিং ফ্যানটা কিন্তু ডকডক করতেছিল, নড় পড়েছিল। আম্মা যদি ওই সিলিং ফ্যানে গলায় দড়ি দেয় তাহলে মনে করো সিলিং ফ্যান সব ছিঁড়িয়ে পড়বে, আম্মার মাথার উপর পড়বে সিলিং ফ্যান, তখন কি হবে? মাথা ফেটে যাবে, মরবেও না, মাথা ফেটে যাবে, একটা বাজে অবস্থা হয়ে যাবে। কিন্তু তোমার আম্মা কি করতেছে? কোনো ফুর্তি নাই, কোনো আনন্দ নাই, উল্টা নিজেই খতম করতেছে। দেখো, একটা চিন্তা করে দেখো, তুমি যদি আম্মার আপন মেয়ে হতে তাহলে তার মধ্যে একটা ফুর্তি থাকতো না? তোমার মধ্যে তো কোনো ভালোবাসাই দেখতেছি না। সত্যি করে কত, আমার তো এখন বিশ্বাস হচ্ছে না তুমি কি আমার আপন মেয়ে। আচ্ছা, আমি যদি আপন মেয়ে না হইতাম তাহলে সে কি মরতে চাইতো? আর তুমি কি সব উল্টাপাল্টা কথা বলো? হ্যাঁ, মরে যাওয়ার পরে আপন পরে কি হবে? হ্যাঁ, এটা বুঝবা না তুমি? দেখো দেখো, আমার মনে হয় আম্মা এখনো বাঁচিয়ে আছে, গলায় ধরে দেয়। চলো তোমার নিয়ে তার সামনে একটু হাজির করি, তার আত্মাটা ঠান্ডা হবে। তোমার বাড়িতে যে তোমার একটু হাজির করি, তোমার বাড়িতে তোমার নিয়ে যায়, বিশ্বাস করো, চলো না। কোন বাড়ি যাব আর কার বাড়ি যাব? শোনো, বিয়ের পর মেয়েদের আসল বাড়ি হচ্ছে তার স্বামীর বাড়ি। আমাকে এখানে বেঁধে রাখার অর্থ কি? কষ্ট হচ্ছে? সরি। দেখো নেহা, এই যে হৃদয়টা আকাশের মতো উদার। নেহা, একটু একটু একবারের জন্য তুমি আমাকে ভালোবেসে দেখো। আমি তোমাকে কখনো ফেলে যাব না, আমি তোমাকে কখনো চোখের আড়াল হতে দেব না। নেহা, ছি করছো কেন? হ্যাঁ, এই মেয়ে, তুমি কি সুখী? তুমি তো সুখী না। আমি এই নোবেল তোমাকে সুখী করার চেষ্টা করবে, সুখী করবে। একটা মেয়েকে মাঝরাতে রুম থেকে উঠিয়ে এনেছেন, উঠিয়ে এনে এইভাবে বেঁধে রেখেছেন, অত্যাচার করছেন, আবার কোন মুখে ভালোবাসার কথা বলেন আপনি? আমি তো চেষ্টা করছি নেহা, আমি তো ভালোবাসার চেষ্টা করেছি, কিন্তু আপনি তো মানছেন না কিছুতেই। বুঝতে পারছেন না? আপনার এই চেষ্টা কোনোদিনও সফল হবে না। অপমান দিয়ে কখনো কোনো সম্পর্ক তৈরি হয় না। আপনার এই অপমান আমি কোনোদিনও ভুলব না। তুমি এটা কি ধরনের কথাবার্তা বললো? পুরানো আমার নানিরা বলে কথাবার্তা বলতেছো, এটা হয় নাকি? হ্যাঁ, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তুমি একদম চিন্তা করবা না। মনে করবে আমি ঠিকই ওই বাড়িতে তুমি গেলে আমারে একটা ম্যানেজ করে তোমাকে আবার এই বাড়িতে নিয়ে আসবো, এখানে নিয়ে চলে আসবো, ঠিক আছে? আমার কি এখানে আনার কি আছে? আমি তো এখানেই আছি। বাবারে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এ থাকা তোমার এই থাকা না, এইভাবে থাকা যায় নাকি? হ্যাঁ, একটা মনের মধ্যে অশান্তি নিয়ে থাকা যায়? হ্যাঁ, একটা কথা বলি তোমার আম্মা মানে আমার শাশুড়ি আম্মা, তারা কিন্তু তোমার থেকে কম ভালোবাসি না, যদিও তোমার আম্মা আমার শাশুড়ি। তুমি একটা কথাটা বোঝার চেষ্টা করো, শোনো, আমি যেটা করবো, মনে করো যে আমার শাশুড়ি আম্মারে ঠিকই এর মাঝখানে পটায়া ম্যানেজ করিয়া তোমার এই জায়গা নিয়ে আসবো। তুমি জাস্ট অল্প কটা দিন একদম ধৈর্য ধরে থাকবা। তুমি তো জানো আমার ম্যানেজ পাওয়ার কতখানি। শোনো, আমি যা বলছি, তুমি খুব ভালো করে জানো যে আমি এক কথার মানুষ। আচ্ছা, বাসা বাজার কি আছে? আমি রান্না করব, আমি নিজেদের রান্না করতেই পছন্দ করি। বাজার যেয়ে সুন্দর দেখে একটা হটপট কিনবা, এখন থেকে অফিসে খাবার নিয়ে যাবা, ঠিক আছে? আর ভালো দেখে একটা বটি কিনবা, যেটা দিয়ে শুধু মাছ মাংস শাকসবজি এগুলো কাটা যায় এমন না, যেটা দিয়ে কোপ দিয়ে মানুষও মারা যায়, বুঝছো? কি বলতেছো তুমি?
দিয়ে বটিতে মানুষ মরবে কেন? এই যাও তো যাও, রান্না করে গিয়ে পানি খাও, যাও। তোমাদের তো ফ্যামিলিতে ট্র্যাডিশন আছে। কি বলবো, শুনবে, আমরাই হচ্ছে দেশের সত্যিকারের হিরো। আমরা যে কাজটা দেশের জন্য করছি না বে, সেই কাজটা কিন্তু কেউ করছে না। অথচ তারপরও দেখ না, আমাদেরকে সবাই কি বলবে, আদম ব্যাপারী বলবে। এ না না, দুঃখের কথা বলবো কি রে, দুঃখের কথা বলি না, না না হে। আমরা যখন ব্যাপারী রে, তখন আমরা ব্যাপারী রে, ভালো কাজও করলে পরে আমরা হয়ে যাই আদম রে, না না হে। আদম ব্যাপারে কথাটা বলি বুঝলে আমাদেরকে যেটা করা হচ্ছে, একদম হেও করা হচ্ছে। ওরে বাবা, ভালো নাম একটা ডাকছিস না কিসের জন্য? ভালো নামটা হচ্ছে ম্যান পাওয়ার বিজনেস, ম্যান পাওয়ার বিজনেস। এই নামটা বুঝলে পরে কিন্তু আমাদের একটা মনে করছে জাতগুলো সবকিছু উঁচু হয়ে যাচ্ছে। সেইটা বলবে না, বলবে সে একই কথা, হিটলু তুই একটা আদম ব্যাপারী। এ না না, দুঃখের কথা বলবো কি রে, বইলে তো আর পারি না, না না হে। বল, তোর কথা বল। আমি আর কি কব, আমি নতুন ব্যবসা শুরু করছি, আমাকে কয় আদম ব্যাপারী। কোন দুঃখের কথা কি কব, এটা কোনো প্র্যাকটিস হইল নাকি? আমার বউরে রাস্তায় ধরে কি কয় জানেন? কয় আদম ব্যাপারীর বউ। আমার বউ আমাকে কয়, এই কি ব্যবসা শুরু করছো? অবশ্য এখন বুকানাঙ্গা মানুষের কাছ থেকে পাসপোর্ট নিচ্ছি, টাকা নিচ্ছি, বোরা দিচ্ছি, ভালোই আছে, খারাপ না। দুঃখ লিস নে, আমার যেটা হচ্ছে তোর সেটাই হচ্ছে। যা, সুন্দর করে সুমনকে বল একটা গ্রিন টি বানাতে। আচ্ছা, ফ্যাট বেরিয়ে যাচ্ছে রে। আমি তো ব্ল্যাক কফি খাই, আমিও সুমন সাথে নিলে যা। ওকে। দুঃখের কথা বলবো কি রে, টাকা আমার হাতে রে, না না হে। তো রাগ করতে নেই, মেয়েদের এত তেজ থাকতে নেই। না খাবো না, আরে বোকা মেরে খাও না। আমি খাবো না। না খেলে তো শরীর খারাপ। করুক শরীর খারাপ, তোমার তো প্রবলেম নেই, প্রবলেম তো আমার। না, তুমি কষ্ট পেলে আমার খারাপ লাগবে। এত জেদ দেখাতে নেই। সরি সরি, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে না হলে আমি জোর করতে পারতাম। সরি। ফুটেজ দেখা, কাল রাতে এই সিসিটিভি যত ফুটেজ আছে সব আমাকে দেখাবে, একটা সেকেন্ড যেন মিস না হয়। কি অদ্ভুত ভাবে তাকিয়ে আছিস কেন? ফুটেজ দেখা। স্যার, কাল রাতে কোনো ফুটেজ তো খুঁজে পাচ্ছি না স্যার। খুঁজে পাচ্ছিস না মানে? ফুটেজ গেল কোথায়? ফুটেজ যাবে এই তুই কোথায় ছিলি তুই? স্যার, বুঝতে পারছি না কি হলো স্যার। হায় হায় রে, কি বলছে বুঝতে পারছি না। কেন বুঝতে পারবো না কেন? এখানে ফুটেজ থাকবে না, এখান থেকে ফুটেজ কোথায় হাওয়া হয়ে যাবে? বাবা বাবা, খেয়েছে কি বাবা? না রে, সর্বনাশ হয়ে গেছে। আমি শেষ, আমি ধ্বংস। তোর মামি তো চুরি হয়ে গেছে। মামি চুরি হয়ে গেছে মানে? কোন মামি? ইয়ার কি হচ্ছে না? মামার এরকম একটা দুঃসময় তুই এসে ফাইজলামি শুরু করেছিস। আরে তোকে ওই মেয়েটাকে দেখিয়ে বললাম না যে আমাকে খুব টাইট দিয়ে রাখতে পারবে, এরকম মেয়ে আমার বিয়ে করা দরকার। ও তা কি হয়েছে কি? তাই তেমন উল্টা পাল্টা কথা বলা শুরু করছেন কেন? কি সমস্যা? সব দোষ আপনার। আমি আপনাকে পুলিশে দেব। আপনার হোটেলে একটা মেয়ে কিডন্যাপ হয়ে যায় আর আপনি বসে বসে উল্টা পাল্টা মামা মামির গল্প শোনাচ্ছেন না? আরে ভাই, আপনি পুলিশে দেবেন? আপনি বুঝতেন কি করে যে সে কিডন্যাপ হয়ে গেছে? এমন তো হতে পারে সেই ইচ্ছে করে গেছে। আপনি জানেন আজকে এরকম ঘটনা অহরই ঘটছে। কি হয়েছে কি আমার একটু বলেন তো ভাইজান, একটু বুঝে বলেন। শুনেন জি, এখানে আসার পর থেকে একজন লোকের গতিবিধি আমার কাছে সুবিধাজনক মনে হচ্ছে। এই যে নোবেল নাকি, তারা আমার কাছে মনে হচ্ছে সে কোনো একটা সন্ত্রাসী চক্রের সাথে জড়িত আছে। নয়তো আসার পর থেকে সে টাকা নেয়, ঘাপলা করতেছে, মেয়ে মানুষের সাথে যা ইচ্ছা তাই করতেছে। এখন আমার মানে আমি মাথায় বুঝতে পারছি
তার মানে এই নোবেলই সবকিছু। মাই গড, তুই আমার কোথায় যাচ্ছিস রে? কি হলো এখন? কি হবে? না না, আপনি কোনো টেনশন করবেন না। শোনে, আমার এই ভাগনা, সে হচ্ছে এলাকার ডিনামাইট। আপনার তাকে ড্রোনও বলতে পারেন। কিডন্যাপ করে নিয়ে কোথায় যাবে, যেখানে যাবে ওখান থেকে ধরে নিয়ে আসবে, একটা বিধি ব্যবস্থা হয়ে যাবে। চেষ্টা কর। কথা হ্যাঁ ফুটে দিব। প্লিজ স্যার, কি করছেন স্যার? ইয়ে চলুন না, আমরা একটু বাড়িতে দেখি, মানে একটু আগাই দেখি যদি আশেপাশে। কি করছে? না না না, আর কি কখন আটকাইছে? আরে পাগল নাকি আপনি? তারা আটকাইছে মানে এটা কি ধরনের কথাবার্তা? তোর কথা না শেষ শুরু করবে না? ভাবলেন বলছেন এই কথাবার্তা হুশ করে কবেন? আপনি কার সাথে কথা করছেন আপনি জানেন? আমি সাদ্দামের সাথে কথা করছে। আমার ইতিহাস আছে, আমার রিপোর্ট ভালো সবসময়। দেখ, আপনি ফোন কাটবেন মানে কিসের জন্য ফোন কাটবেন? আমার কথাটা শেষ করতে দেন। না না, আমি ইনভেস্টিগেশন করবো কিসের জন্য? আমি কি পুলিশ নাকি? এটা পুলিশের কাজ। দরকার হলে পুলিশ ইনভেস্টিগেশন করবে। শোনেন, আমি কিন্তু একদম জয়েন করার আগে, চাকরিতে জয়েনের আগে আমি এলাকা চেয়ারম্যানের কাছ থেকে একদম সনদ সার্টিফিকেট নিয়ে আসছি, তাই না? সেখানে স্পষ্ট লেখা আছে আইন শৃঙ্খলা বিরোধী কোনো কাজে সে কিন্তু নিয়োজিত নয়। তাহলে এই জায়গাটা আমি এই সার্টিফিকেটটা দিছি রে ভাই। হ্যালো, আরে হ্যালো হ্যালো, কি কি হলো? কি হয়েছে? আর করো না, আমার এক লোকরে সিকিউরিটি চাকরি দিছি, আর সেই লোকের বিরুদ্ধে তার কি জানে চুরির কেস হয়েছে। এখন কদ আমার কি করার আছে? কি ঝামেলার মধ্যে পড়লাম না? চোরকে কিভাবে তুমি সিকিউরিটির কাজ দাও? সে যদি সবকিছু চুরি করে নিয়ে পালিয়ে যায়? এটা কোনো কথা বললো? একটা বোকার মতো কথা বললি না? আরে চোর ডাকাতরে যদি চাকরি দেওয়া যায় পাহারাদার হিসেবে, সেটা লাভ আছে। কারণ চোরই চোররে চেনে, ডাকাত ডাকাতরে চেনে। আর এদের মধ্যে একজন সাহস আছে, সাহসী হয়, এরই তো সবচেয়ে পাহারাদার হিসেবে ভালো। তা বাঘ আর সিংহকে রাখে না কেন? তারা তো আরো বেশি সাহসী। এই তো বোকার মতো একটা কথা বললো না? বাক্সে তো অবশ্যই রাখতো যদি তারা বস মানত। ওরা তো পোষ মানে না, বস মানে না। ওরা যদি মানতো তাহলে দেখতে প্রত্যেক ঘরে ঘরে দরজার কাছে একটা করে বাঘ, একটা করে সিংহ আছে, জানো? আর কি কর আমি করছি মহা যন্ত্রণায়। এখন নাকি আমার ওখানে জাতীয় যদি না যায় তাহলে ওই ছেলেটা পুলিশকে ধরায় দেবে। আচ্ছা, একটা কথা বল, ছেলেটা গ্রামের মধ্যে চোর ছিল, ধরো আজকে থেকে 10 বছর আগের ঘটনা। হ্যাঁ, গ্রামে চুরি করেছে, তোর বাড়িতে তো চুরি করে নাই। আজ 10 বছর পরে এসে তুই কিসের জন্য চোরের দেওয়ার ধরাই দিবি? এটা কোনো কথা কও? ওর কোনো দোষ আছে? তাই তো, আদৌ চোর কিনা তারও তো ঠিক ঠিকানা নাই। সেটাই তো ভাল লাগে না, ভাল লাগে না। কিভাবে ভালো লাগবে কও? এখন যাইতে হবে আমার ওখানে। পরে নতুন বউ বিয়ে করেছি, কেউ কি বলছে এটা? আরে আমি রাত মুখ ধুয়ে আসতেছি, ওটা বড় খারাপ, জানো? ভালো লাগে না। কি ব্যাপার? ও তো কাউকেই ফোন দেয়নি। ও এরকম ছুট ছুট খেলছে কেন? যে সাদ্দাম আমার জন্য এত পাগল ছিল, হঠাৎ আমার কাছ থেকে পালাবার চেষ্টা করছে কেন? আমি জানি তুমি মনটা খারাপ করতেছো। মনটা কি আমার কম খারাপ সেটা মনে হোক? আমি বাথরুমে যে আয়নার দিকে নিজের দিক তাকায় চিন্তা করলাম, সাদ্দাম তুই এত খারাপ, কিভাবে এত খারাপ হোস? এত নিচে কিভাবে নামবি? সত্য বিবাহিত একটা বউ ঘরে আছে, তো তুই তারা ফেলাতে বাড়াই যাচ্ছে। সাদ্দাম কিন্তু কি করবো? একটা ছোট্ট বিপদের মধ্যে পড়ছি। তুমি কিছু মনে করো না, অল্প একটু সময় যাবো, জাস্ট মুখখান দেখাই আমি শর্ট করেছি। মন খারাপ করে মানি ম্যাক্সিমাম কোথায় রাখলাম?
আমি যাবো আর আসবো, একটু একটু অপেক্ষা করো। আরে এ কি চা আমার জন্য আপনার জন্য। এ কি কও হ্যাঁ আমি তো মেলা খুশি হয়েছি মাত্র পানি খেলাম চাও চাই নাই চা হাজির এ দেখি মেঘ না চাইতে বৃষ্টি ঘটনা কি এত আদর যত্ন আপনি হচ্ছেন আমাদের ভিআইপি ক্লায়েন্ট আর এই মুহূর্তে আমার ভিআইপি বস। মাত্র তো চা নিয়ে আসছি, আপনার জন্য আর আদরটা পাইন অপেক্ষা করতেছে। আমি তোমার বস এটা কি কথা কইলা আমার না খুব সুখ লাগতেছে হ্যাঁ আপনাকে কিসের জন্য আমি বস বলবো না বলেন? কেন 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 আপনি আমাদের এতগুলো ক্লায়েন্ট দিলেন, এতগুলো টাকা ডিল করলেন আমাদের সাথে, কেন আপনার আমি বস বললো না? আপনি তো আমার ভিআইপি বস। আরে এটা তো কোনো ব্যাপারই না, মাত্র তো 20 জন লোক। আরে পিছনে দেখো কি আরো 50, 60, 70, 80 জন সিরিয়াল দিয়ে লাইনে খাড়ায় রয়েছে। শোনো, আমার এখন বর্তমান যে অবস্থা, মানে ঢাকা শহর থেকে শুরু করে গ্রামের মফস্বল শহর পর্যন্ত আমার নাম খালি বাতাসে উড়ে উড়ে বেড়াইতেছে। আমি যে কি করি বুঝবেনই পারতেছি না। আচ্ছা শোনো, আমি ভাবতেছি কি এই ঢাকা শহরে তো একটা অফিস আছে, সেন্ট্রাল অফিস, গ্রামেও একটা লোকাল অফিস দিতে চাই। কারণ হচ্ছে কি জানো, এই তোমাদের অফিসের মতো একটা সুন্দর অফিস যদি আমি গ্রামে দিতে পারি, আর এই অফিসের মধ্যে যদি একটা লেডিস সেক্রেটারি দিতে পারি, তাহলে ব্যবসাটা জমে যাবো। তুমি এক কাজ করো, তুমি কি আমাকে একটা লেডিস সেক্রেটারি দিতে পারো? অবশ্যই পারবো, কেন পারবো না? বাহ, গুড। আমাদের কাছে না বলে কোনো শব্দ নেই। আচ্ছা বস, লেডি অ্যাসিস্ট্যান্টটা আমার মতো সুন্দরী হলে চলবে তো? অবশ্যই, এটা তো মাস্ট, সুন্দরী হতেই হবে। শোনো, সুন্দর অফিস সাজাবো, সুন্দর একটা লেডি সেক্রেটারি যদি না বসে থাকে, মানুষ কি এমনি এমনি টাকা দিবে কও? একদম ঠিক বলছেন বস। আপনার চিন্তা ভাবনা আপনার মতো ভিআইপি, আপনি কোনো টেনশন করেন না। তাহলে তুমি আমাকে একটু ম্যানেজ করে দাও। আপনি কোনো টেনশন করেন না, সব ব্যবস্থা হয়ে যাবে বস। তাহলে আপনি এক কাজ করেন, আপনি ওই 1 মাসের অ্যাডভান্স স্যালারিটা দিয়ে দেন, ব্যবস্থা হয়ে যাবে। আরে মানি, নো প্রবলেম। মানি এখন আমার যে অবস্থা, মানে কোনো সমস্যাই না। হয়েছে কি, আমি ওই যে 4টা ব্যাংকে 4টা অ্যাকাউন্ট করছি, ওইখানে ক্যাশ টাকা দিতে হয়েছে না। আবার মনে করো তোমাদের অফিসে 20 জনের নগদ টাকা দিয়ে দিলাম। এখন হয়েছে কি, টাকা তো নাই, আমি তোমাকে দেব। তুমি এক কাজ করো, তুমি ওই মেয়েটাকে আমার সাথে একটু মিট করাই দিতে পারবে? আরে বস, বুঝেন না, এত দূর থেকে একটা মেয়ে আসবে আর এত সুন্দরী একটা লেডি অ্যাসিস্ট্যান্ট আপনার নেবেন, আসে যাওয়ার একটা খরচের ব্যাপার স্যাপার আছে না। কোনো সমস্যা নাই, 1 মাসের অ্যাডভান্স দিলে হয়ে যাবে, বাকিটা আমি ব্যবস্থা করতেছি। কোনো সমস্যা না, দেখছো আমি একটু থেমে যাচ্ছিলাম। আচ্ছা কোনো সমস্যা না, আমার হাতে এখন টাকা নাই। তুমি এক কাজ করো, তুমি এই যে 500 টাকা অ্যাডভান্স নাও, আর ওই মেয়েটার একটা ছবি আমাকে দিবা সুন্দর দেখে, আর পিছনে ছবির পিছনে কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দিও। ধরো দূর মিয়া, রাখেন আপনার টাকা। আপনি মিয়া ভিআইপি এসেছেন ঠিকই, কিন্তু আপনার মনটা এখন পর্যন্ত ভিআইপি হয়নি। আপনি জানেন, আমার বস যেদিন আমাকে দেখছিল তখন সে আমাকে 5000 টাকা অ্যাডভান্স করছিল। শুধু তাই না, সে আমাকে আরও 2 মাসের স্যালারিও অ্যাডভান্স করছিল। আর এখন কি করে জানেন, মাস শেষ হবার 2 দিন আগে আমার স্যালারি দিয়ে দেয়। আর আপনি আসেন 500 টাকা দিয়ে সুন্দরী লেডি অ্যাসিস্ট্যান্ট দেখতে। জান মিয়া, এই যে চা, এই যে আপনি তো আমার হাতের চা খাওয়ারও যোগ্য না, জান এখান থেকে যান। এই যে তুমি আমার সাথে এরকম দুর্ব্যবহার করলা, আমি যে কি দুঃখ পাইতেছি তুমি জানো না। অনেক দুঃখ পেয়েছি। শুরুতে তুমি আমাকে বস বললা, চা খাওয়ানোর অফার দিলা, আদর যত্ন করার কথা বললা, আর এখন তুমি এরকম দুর্ব্যবহার করতেছো। ঠিক আছে, তোমার চা আমি খাইলাম না, আমি তোমার বসরে আমি আজকে কমপ্লিট করব। তুমি চা নিয়ে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছো, আমি অনেক দুঃখ পেয়েছি। বস বস, একটু কুল হন, ঠান্ডা হন। না, আমি তোমার চা খাবো না, যাও। বস বস, আপনি বুঝেন না কেন, আপনি আমার ভিআইপি বস না। আমি আপনার সাথে একটু ভিআইপি লেভেলের মজা করতেছিলাম। আসলে মাইনে তুমি আমার সাথে এরকম দুষ্টমি করছো, মানে ফান করেছো। ফান করেছি, আপনি ওই লেডি অ্যাসিস্ট্যান্ট সব ব্যবস্থা হয়ে যাবে না? আমি বুঝতে পারি, আমি ভাবছি সত্যি সত্যি খারাপ ব্যবহার করতে চাও, বুঝছাও? একদম না। সুন্দর মজা, তুমি বানিয়েছো? অবশ্যই না, হ্যাঁ? আমি কেন চা বানাবো, প্রশ্নই ওঠে না। চা বানিয়েছে আমাদের পিয়ন সুমন। তাই তো কই, চাইছি নিওয়াই না আবার দিদা। এই চাই খাওয়া যায় না, রাখো। তুমি নিজে হাতে বানাই দিতে পারলে আমাদের নিয়ে এসে খাবো নি। যাও।
যে যাবো, শিউলি আর শফিক ভাই ওদেরকে নিয়ে যেতে হবে না? ওরা সবাই সকালে চলে গেছে, আমাকে বলেছে যে সিলেটে দেখা হবে আমাদের সাথে। তুই চিন্তা করিস না, চল। আর নোবেল ভাই, সে কি করবে? আরে আমি কি করে জানবো নোবেল ভাই কোথায়, সে কি করে না করে আমাকে কিছু বলেছে। দোস্ত, এখানে থাকা আমাদের কাঁধে বিপদ নিয়ে থাকা এক সমান। চল। আমার তাই মনে হচ্ছে। আচ্ছা শোন, একটা ফোন দিয়ে নি, কি বলিস? ওফ, তুই না বোকাই রয়ে গেলি। তুই জানিস না ফোন কল রেকর্ড হয়, তুই তো ফেসে যাবি। চল। আরে তুই বুঝিস না কেন? ধরা পড়লে ফেসে যাওয়ার না ফেসে যাওয়ার কি আছে, ধরাই তো পড়ে যাবো। উফ, কথা বলিস না তো, চল তো। উফ। পাসপোর্ট আমার কাছে, এক সানসেট টিকিট, সারা করে থাইল্যান্ড। কলি মাফ করে দিও, কিছু করার নাই। জানতো তোমাকে। বাই কি ঘরে ঢোক, ঘরে ঢোক। এই আমি তোমার স্বামী, তুমি তো ও মা গো, ও মা গো, ও মা গো, দরজা লাগা, অবশ্যই দরজা লাগাবো। দরজা লাগা। চুপ চুপ চুপ, এই বিল্ডিং এ আরো মানুষ আছে না? চুপ, একদম চুপ। দরজা লাগা, অবশ্যই দরজা লাগাবো, অবশ্যই দরজা লাগাবো। দেখে মনে হবে ছায়া ছবি, দেখে মনে হবে ছায়া ছবি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.